আমরা ভরসা করব কার প্রতি? তাহলে যে আল্লাহ মুসার সময় ফিরাউনের অন্তরে মহব্বত ঢালি দিতে পারে, ইব্রাহিমের সময় নমরুদের অন্তরে মহব্বত ঢালি দিতে পারে, যে আল্লাহ ইতিপূর্বে খালি মহব্বত ঢালি দেয় নাই, এমন পিছলে বাংলার মাটি হলো কাঁপতে কাঁপতে হেলিকপ্টারে উঠেছে। যেরকম ঠিক কিনা? যে আল্লাহ এইগুলি পারে, যে আল্লাহ এইগুলি পারে, সে আল্লাহ আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? তাহলে আমরা ভরসা করবো কার প্রতি? আপনারা যদি ভরসা করেন আল্লাহর প্রতি, আর কারুর প্রতি না, কারুর প্রতি না, আল্লাহর প্রতি ভরসা করবে। মনোর দেয়ার মানুষ, তুমি কি মনে করো আগস্ট বিপ্লবের সময় তুমি শক্তি দিয়ে প্রশাসন সরাতে পারো নাই? আগস্টের 5 তারিখে বেলা 12টা পর্যন্ত আমরা জানি না যে আমাদের কপালে কি আছে। জোরে কোন ঠিক কিনা? ও বন্ধু, আল্লাহ কয় চিন্তা করো কেন? আমি আল্লাহ যেমন ফিরাউনের অন্তরে মহব্বত ঢেলে দিতে পারি, ওই দেখো প্রশাসনের সাথে কথা হচ্ছে, কয় যে তোর 3 দিন নিচেতে প্রমোশন দিয়ে উপরে নিয়ে আইছি, তোর প্রমোশন দিলাম, তুই গুলি করিস না কে? লন্ডনে বসে সাওয়াল ফোনে মোবাইলে বলে ওয়াকারুজ্জামানকে বলে তোর দেখে দেব। জনগণ ঠিক কিনা? তুই কেন গুলির অর্ডার দিস না? ও বন্ধু, পুলিশ কিন্তু তার কথাই কাজ করে নাই। পুলিশ জোর হাত করে কয় ম্যাডাম মাপ চাই, দোয়া চাই, গুলি করতে পারবো না। কথা কি মিথ্যা বললাম? জোরে কোন? মহব্বত ঢেলে দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন কে? সে আল্লাহ আছে না নাই? যে আল্লাহ 5ই আগস্টে জাতির পুলিশের অন্তরে, বিটিআরের অন্তরে, র্যাবের অন্তরে, চিতার অন্তরে, কুবরার অন্তরে, দলীয় ক্যাডারদের অন্তরে, মহল্লা ইমানদারদের, আন্দোলনকারীদের মহব্বত ঢেলে দিয়ে ওদেরকে দেশ ছাড়া করেছে, সে আল্লাহ আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? তাহলে যদি আমরা ময়দানে থাকি, আল্লাহ কয় জাতি যাতে তোদের সমর্থন দেয়, এই মানসিকতা করে দেওয়ার দায়িত্ব আমার। জোরে কোন ঠিক কিনা? কি জাতি যাতে কি? জাতি যাতে তোদের সমর্থন দেয়, সেই তোদের সেই কাজ করার দায়িত্ব আল্লাহর। এজন্য আমি বলবো বন্ধু, খবরদার ভুল করবা না, দেরি করবা না। আল্লাহ বলে দিলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার, এরপরে ইমানদারের 4 নম্বর শর্ত হলো ইমানদার আন্দোলন করবে কিসের? নামাজ কায়েমের। কি কায়েমের? জোরে কোন? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ কয় নামাজ কায়েমের আন্দোলন করবে ইমানদার। নামাজ খালি মনোহর দিয়া থাকবে না, আমরা এই নামাজকে সংসদে নিতে চাই। জোরে বলুন ঠিক কিনা? সম্ভবত আমি আমার আলোচনা শুরু করার আগে দেখলাম একটা তেলাওয়াত হচ্ছে, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামাস সালাহ ওয়া আতাউজ যাকাহ আমরু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর। আল্লাহ বলেন আমার মনোনীত মানুষ যখন ক্ষমতায় যায়, সবার আগে তারা নামাজ কায়েমের বিল পাস করে। জোরে কোন ঠিক কিনা? ওই জায়গা যদি মাতাল পাঠাই নামাজ পাবো? জোরে কোন? 96 সালে মাত্র 3 জন এমপি। কয়জন? 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 বলেন বলেন বলেন, কয়জন? 96 সালে কয়জন? 3 জন এমপি। স্পিকার বলতেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি ফলন নিয়ে বলতেছে, মাননীয় স্পিকার নামাজের আজান হয়েছে, কয় আপনারা নামাজ পড়ে আসেন। 3 জন এমপি। সাঈদী সাহেব এই প্রস্তাব দেওয়ার পরে যেই কইছে নামাজ আপনারা পড়ে আসেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি গোটা শক্তি দিয়ে বলছে, মাননীয় স্পিকার কান খুলে শুনে রাখেন, আমরা নামাজে যাব, সেই সুযোগে আপনারা বিল পাস করবেন তা হবে না। মুসলমান, আল্লাহর দরবারে আপনার জবাব দিতে হবে আপনি যদি নামাজের সময় সংসদ বন্ধ না রাখেন। সংসদ বন্ধ হয়ে গেছে, নামাজের সময় কি কথা বলেন? সংসদ বন্ধ হয় একজন এমপির ধাক্কায়। কথা কন না কে? যদি সংসদে নামাজের
সময় মুলতবি হয়। একজন এমপির ধাক্কায় সংসদে একটু কুপরির ব্যবস্থা ছিল। সেই কুপরি হলো সংসদ ভবনে ঢুকতে গেলে স্পিকারের চেয়ারের দিক তাকায়া মাথা একটু নিচু করে ঢুকতে হতো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বললেন, মাননীয় স্পিকার, এটা চলবে না। আমাদের মাথা একমাত্র আল্লাহর কাছে ছাড়া কারুর কাছে নত হয় না, কাজেই আমরা মাথা ঝুঁকাতে পারবো না। আজও 96 সাল থেকে শুরু করে আজও সে আইন বলবৎ আছে। এটা ইসলাম। পর্দার আলের মায়েরা, মাগো, আমি জানি আপনারা অনেক লোক এসেছেন, আমি জানতে পারলাম। ও মা, মুসার মা, ইব্রাহিমের মা, হযরতে খাদিজা আয়েশার গোষ্ঠী করজোরে নিবেদন করব, একটু একটু করে আপনারা নিজেদের জায়গা ছোট করে অন্য বোনের জন্য একটু জায়গা করে দেন। মাগো, কিয়ামতের ময়দানে আপনি যদি আপনার জায়গা ছোট করে অন্য মায়ের জায়গা বেশি করে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে আল্লাহ জায়গা বেশি করে দেবে। আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কিসের আন্দোলন করব? নামাজ কায়েম, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজের বিল আসবে সংসদ থেকে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের মানুষগুলো যদি আমরা সংসদে পাঠাতে পারি, তাহলে আমাদের নামাজের বিল আসবে কোথার থেকে? সংসদ থেকে। ও মানুষ, কান খুলে শুনে রাখো, 54 বছর পর্যন্ত আমরা দেখলাম কি, ওই যে একজন ছেলে বিয়ে দিয়েছে, ছেলে বিয়ে দেওয়ার পরে এখন দেখতেছে বিটার বউ চাইল ঝাড়ে আর খুদ খায়। কি খায়? কথা কন। খুদ খায়। চাইল ঝাড়ে আর কি? খুদ খায়। সওয়ালের কয়, এই বউ তালাক দে। কয় কি? এরপরে আর একটা নিয়ে আইছে, সেইটা চাইল খায়। কথা কন না খায়। এরপরে সেইটা তালাক দিয়ে আর একটা নিয়ে আইছে, সেইটা চাইলও খায়, ডাইলও খায়, কিচ্ছু বাদ দেয় না। এলাকার যুবকরা কয়, দাদা সব খাইলো। কয় যে ভয় করতেছে, যদি এসে কয় শ্বশুরেরই ধরে খাবো। অনেক দেখেছি, ব্রিটিশ হটাইছি, ব্রিটিশ খুদ খাইতো, তাদের হটালাম, আনলাম পাকিস্তান, তারা কি খাইলো? কন্যাকে চাইল খাইছে। আর কি করব? মনে করলাম স্বাধীন হওয়া ছাড়া নিজের অস্তিত্ব টিকায় রাখা যাবে না, স্বাধীনতা অর্জন করলাম। এখন হিসাব করে দেখতেছি চাইল ডাইল কিছুই নাই, সব বিদেশি ব্যাংকে। যেরকম ঠিক কিনা? সব কি বিদেশি ব্যাংকে, সব চলে গেছে। আমার বন্ধুরে চাইল ডাল সব খাইছে। এই জন্য আমরা জানি, আপনারা কি, আমি যা বললাম এটা আমার কথা না আল্লাহর কথা? জোরে বলুন। আল্লাহ কোরআনুল কারীমের শুরুতেই একটা কথা বলেছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে কি কোনো সন্দেহ? আরো জোরে আছে, আরো জোরে বলুন আছে। আমি এই অর্থের সাথে একমত না। এই কিতাবে সন্দেহ নাই, এ কথার সাথে আমি একমত না। আমার তাফসীর হলো, আল্লাহ বলে দিলেন আবু জেহেলি সমাজ ব্যবস্থায় শান্তি পাও নাই, আবু লাহাবের সমাজ ব্যবস্থায় শান্তি পাও নাই, ইহুদি সমাজ ব্যবস্থায় শান্তি পাও নাই, খ্রিস্টি সমাজ ব্যবস্থায় শান্তি পাও নাই, রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্যর সমাজ ব্যবস্থায় শান্তি পাও নাই। শান্তির একমাত্র কিতাবের নাম কি? আরো জোরে বলুন কি? আল্লাহ তাই বলে দিলেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। শান্তি এখানে। যদি শান্তি অন্যভাবে আসতো, যার দিয়ে দেশ স্বাধীন হলো, শান্তি পাইছি? জোরে কোন? তারপরে ব্যারাকের থেকে আর এক চাচার ধরে নিয়ে আসলাম, শান্তি পাইছেন? কথা কন না কে? পাইছেন? এরপরে চাচা এরশাদের নিয়ে আসলাম, পাইছেন শান্তি? জোরে কোন? আমরা চিন্তা করলাম তুমি কিছুই দিলে না। চাচা আব্দুল সাত্তারে বললাম যে তুমি সুপ্রিম কোর্টের বিচারপতি, দাঁড়িপাল্লা তোমার প্রতীক, তুমি শান্তি দিবা। চাচার কাজ গেলাম, ও চাচা তুমি শান্তি দাও। পাইছেন শান্তি? জোরে কোন? এরপরে দেখলাম বাংলাদেশের মানুষ সব ইনভ্যালিড হয়ে গেছে, সব যোগ্যতা নষ্ট হয়ে গেছে। একবার বুর কাজ গেলাম, আবার ভাবির কাজ গেলাম। জোরে কোন ঠিক কিনা? ভাবির কাছে গেলাম, ভাবির কলাম যে ভাবি শান্তি দাও। ও ভাই, ভাই ভাত ভাবির হাত।
ভাবির হাতে দিয়ে কি শান্তি পাওয়া যায়? ভাই ভাই কামাই করলে কি হবি, ভাবি না দিলি খাওয়া যায় না। গেলাম ভাবির কাছে, শান্তি পেলাম না। চিন্তা করলাম ভাবি তোর তালাক, তোর কাছে যাব না, আমার বউ আছে, বাপের মেয়ে আছে, তার কাছে যাব। জান নাই বাপের মেয়ের কাছে, যেহেতু বোন যত গরিবই হোক, ভাই দেখতে গেলে আপাতত একটা আন্ডা ভাইজে ঠান্ডা করে। কপালে এমনই ভালো, পালাম না শান্তি। আবার ভাবির কাছে আসলাম, শান্তি পালাম না। আবার বুর কাছে আসলাম, এমন শান্তি পালাম 16 বছর বাড়ি ঘুমাতে দেয় নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন শান্তির একমাত্র কিতাবের নাম কি? আরো জোরে বলুন। তাহলে ইমানদার খরচ করবে কার রাস্তায়? আরো জোরে কোন কার রাস্তায়? আল্লাহর রাস্তায়, কোরআনের রাস্তায়। আল্লাহ বলেন এই 5টা গুণ আপনি অর্জন করলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তোমরা সত্যিকার ইমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলে দিলেন আমার ইজ্জত, তোমাদের ইজ্জত আমি আল্লাহর কাছে বেশি হবে। আর খালি বেশি হবে না, তোমাদের ইজ্জত আল্লাহর কাছে বেশি, তোমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ বললেন তোমাদের জন্য সম্মানিত রিজিক দেব। আমার বন্ধুরা, একেবারে সংক্ষেপ করে আপনাদের কাছে এই পর্যন্ত আলোচনা করে আমি দেখতে চাই আমরা ইমানদারের কাতারে থাকতে চাই না চাই না? আরো জোরে বলুন, চাই না চাই না? চাই তো। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে, আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তুমি তোমার কুদরতি নজর দিয়া তাকায়া দেখো কন্দর্প দিয়া স্কুল ময়দানে মালিক দীর্ঘ 16 বছর পর তোমার একজাক কোরআনের পাখিদেরকে সাথে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মালিক আয় আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে কবরে গেছে, আয় আল্লাহ তাদের কবরের সওয়াব পৌঁছায়া দাও। মালিক রে, 9 সালের আগ পর্যন্ত এই মাঠে যাদের সাথে আলোচনা করেছি, আমি জানি না কত ভাই মাটির নিচেই চাপা পড়ে গেছে। পর্দার আড়াল থেকে আমার বোনেরা কতজন চলে গেছে। মালিক আয় আল্লাহ, তুমি তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি শোনা এবং বলার জন্য, যারা আয়োজন করেছে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, কথা দিয়ে যারা সহযোগিতা করেছে, আল্লাহ আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী জনপদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মনোহরদিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই 2 দিনব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে সুযোগ্য সভাপতি, আমার অত্যন্ত আপনজন। পৃথিবীতে ভাই হয় 2 রকম। কয় রকম? 2 রকম। একটা ভাই হয় জন্মগত দিক দিয়ে, আর একটা ভাই হয় ইসলামী আন্দোলনকে বুকে নেওয়ার কারণে একজন আরেকজনের ভাই হয়। কি বলুন, ঠিক কি না? আমার ঠিক সেই রকম একজন প্রিয় ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান, ইবি থানা শাখার সুযোগ্য সাবেক আমির, জেলা ইউনিট শাখার সুযোগ্য সদস্য, আমার প্রিয় ভাই জনাব আশরাফুল আজাদ বাবলু ভাই। আল্লাহ তার গোলামকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুক, সকলে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে যিনি আসবেন হয়তো পৌঁছে গেছে, আমার অত্যন্ত প্রিয় ভাই, আপনাদের প্রাণ প্রিয় অভিভাবক, বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সুযোগ্য সেক্রেটারি জনাব অধ্যাপক সুজাউদ্দিন জোদ্দার ভাই, নমিনি সদর উপজেলা চেয়ারম্যান বাংলাদেশ জামাত ইসলামী। আল্লাহ তার গোলামকে কবুল করুন। আজকের মাহফিলের যার আলোচনা শুনবেন আপনারা, আপনাদের প্রাণ প্রিয় আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, কুষ্টিয়া সদর 3 আসনের সম্মানিত নমিনি, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদের প্রাণ প্রিয় বক্তা জনাব মুফতি আমির হামজা সাহেব। টেনশনের কারণ নেই, উনি চলে আসবে ইনশাআল্লাহ। কি বলেন? উনি কি চলে আসবে? কারণ আজকে দুপুরবেলা ফোনে আমার সাথে কথা হয়েছে। আমি বললাম যে কিভাবে যাবা, তো বলছে যে ভাই আমি এসা পরে রওনা করব। তাই আমি বললাম যে আমার তো আগেই যেতে হবে। কয় তাহলে আপনি আগে চলে যাবেন, যার কারণে চলে আসছি। বন্ধুগণ, ব্যানারে অনেক অতিথির নাম দেখেছি, ব্যানারে যত অতিথির নাম দেখেছি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত আমাদের প্রাণ প্রিয় দায়িত্বশীল ভাইয়েরা, বিভিন্ন জায়গার অনেক দিন পরে দেখা হইলো অনেকের সাথে, কারণ নাম বলে আমি খাটো করতে চাচ্ছি না। সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, থাকলে প্রশাসনের বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘ 16 বছর পর কন্দরপুদিয়া হাই স্কুল মাঠে আমাদেরকে একত্রিত হয়ে বসার সুযোগ করে দিলেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা যা আওয়াজ দিলেন বোঝা যাচ্ছে, আমি তো আগে যা আমার হাসেম ভাই নিয়ে আইছে অনেকবার, বাবলু ভাই নিয়ে আইছে, আরো তো অনেক জায়গা আসা আছে। বন্ধু, আমি একটু আওয়াজটা, আপনারা এই মাহফিলে আগে আইছেন বলে আপনারা বেজার, জোরে কোন। যদি বেজার না হন, আমার তো বয়স হয়ে গেছে, মঞ্চের বয়স চলতেছে 47 বছর। কথা বুঝছেন? 47 বছর গলাবাজি করতেছি। বন্ধুগণ, শুকরিয়া আদায় করবো কার? আসতে বলেন, আরো জোরে। কারণ আমাদের মাহফিলে নিয়ে এসেছেন কে?
আল্লাহ না আনলে আমরা আসতে পারতাম? এই বাজারে অনেক লোক ভাজার দোকানে আছে, চায়ের দোকানে আছে, রাস্তায় আছে। আল্লাহ ওদেরকে ভালোবাসে নাই, মাহফিলে আসার সুযোগ করে দেয় নাই। যে আল্লাহ আমাদেরকে এই মাহফিলে আগে আগে এসে বসার সুযোগ করে দিলেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করব। আকাশ বাতাসকে মুখরিত করে, বৃক্ষ তরুলতাকে সাক্ষী রেখে, আসমান জমিনকে সাক্ষী রেখে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। শতকোটি দরুদ ও সালাম সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার ভাইয়েরা, আপনারা কেউই মাঠের পাশে এসে দাঁড়াবেন না, একটু বসেন, ভিতরে বসেন। ভলেন্টিয়ার যারা আসো, আমি অনেক ভলেন্টিয়ারকে দেখেছি, তোমাদের কাজ হলো মাঠের পাশে যারা দাঁড়াবে জোরে করে ধরবা, আস্তে করে বসাই দিবা, যেন ব্যথা না পায়। ঠিক আছে? আসুন আমি আলোচনা শুরু করব, সময় একেবারে কম। আমি ভাবছি কত দূর আগাতে পারবো। আমার সম্মানিত সভাপতি সাহেব আমার কানে কানে একটা সময় বাঁধে দিয়েছে, কথা বুঝছেন? দেখি কত দূর আপনাদের নিয়ে যাওয়া যায়। আমার দোস্তরা, আমরা গোলাম কার? আরো জোরে বলুন কার? আল্লাহর গোলাম। এবার আল্লাহর গোলাম আমরা, সেই আল্লাহর কালাম দিয়ে বাংলাদেশের শাসন হোক, তাকে আপনারা চান? আওয়াজ হয়নি। এই সাইডে যারা আছে ওরা চায় না, সবাই চান? যারা দাঁড়ায় আছে ওরা চায় না, সবাই চান? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখানো লাগবে। হাত নামান, আল্লাহ কবুল করুন। আমিন বলবেন না জোরে? আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা, কারণ তাহলে বিজয় যাদের অস্ত্র বেশি তাদের বিজয়, কথা বল না গে? যাদের টাকা বেশি তাদের বিজয়, যাদের প্রশাসন হাতে আছে তাদের বিজয়। যেহেতু বিজয় যদি লাভ করতে হয়, তাহলে যেই সবক আল্লাহ আমাদের দিলেন সেই সবক নিয়ে আমি সামনে যেতে চাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে রসুল যখন মক্কা থেকে মদিনায় এসেছে, মদিনায় আসার পর আবু জেহেলের ষড়যন্ত্র বন্ধ হয়েছে। ভাবি মানা করে দিয়েছে, খবরদার কথা কবে না। আমার আসলে খুব কষ্ট হচ্ছে, কেন তা জানেন? এই মঞ্চে বসে আমি দেখছেন আমার মাঝে মাঝে মানে কথা বলতে পারছি না, ফাপত ছুটে আসছে। আজকে সব থেকে বেশি মনে পড়ছে আমার অত্যন্ত প্রিয় ভাই মাওলানা এনামুল হক শাফি। কি বলেন? এরকম একজন লোক ছিল তো পাটকেবাড়ি ইউনিয়নে। আজকে বারবার তার কথাটা মনে হচ্ছে আমার। বন্ধুগণ, বিশ্বনবী মক্কাতে মদিনায় চলে গেল, আবু জেহেলের ষড়যন্ত্র বন্ধ হইল। জি, তাহলে ওই সময় যদি আবু জেহেলের ষড়যন্ত্র বন্ধ না হয়, তাহলে আবু জেহেলের নাতি পুতি যারা আছে ওদের ষড়যন্ত্র বন্ধ। কথা কন না গে? ভারতে বসে বসে মাঝে মাঝে খুঁচা দিচ্ছে, জোরে কর ঠিক কিনা? মনে করতেছে আমি যেভাবে ধাক্কা খেয়ে চলে আইছি, এই দেশে তৌহিদি জনতা, এই দেশে যারা কোরআনের রাজ কায়েম করতে চায় ওদেরকেও ধাক্কা দিয়ে সরাবো। আমি এক কথাই বলতে চাই, মনোহরদিয়া বাজার থেকে, কন্দরপুজিয়া বাজার থেকে গুড় কিনে একজন বাড়ি যাচ্ছে। বাড়ি যাওয়ার সময় একজন বলতেছে, তুমি এ 800 গুড় নিয়ে কোনে যাচ্ছ? ওই লোক কাছে কি বললি? কয় যে 800 গুড়। কয় এতখানি গুড় তার 800 গুড় বললি? তা আমি আমার দিদিকে বলতে চাই, তুমি যা ভাবতেছো অত গুড় 800 না।
জোরে বলুন ঠিক কিনা? ধাক্কা দিবা আর জাতি পড়ে যাবে। যেহেতু বিশ্বনবী বসেছিল, বিশ্বনবী শুয়ে আছে গাছের নিচে, তলোয়ারখানা গাছের ডালের ভিতরে ঢুকানো। হঠাৎ একজন ঘাতক এসে তলোয়ারখানা নিয়ে রসুলকে জাগিয়ে দিয়ে বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোর জবাই করব, তোর বাঁচাবি কে? আল্লাহর রসুল চিৎকার দিয়ে বলতেছে, আমার বাঁচাবে আল্লাহ। জোরে বলুন, আমার বাঁচাবে আল্লাহ। এই কথা শুনে ওই লোকটা কাঁপতে কাঁপতে তলোয়ার পড়ে গেছে। এইবার রসুল তলোয়ার তুলে নিয়ে এবার বলতেছে, বল তোর বাঁচাবে কিনা? কয় যে কেউ নাই। কাজে এই দেশে আপনারা যারা আজকে কোরআনের মহব্বতে ছুটে এসেছেন, আপনারা যারা কোরআনের রাজ কায়েম করতে চান, আমরা জানি কোন প্রশাসন আমাদের বাঁচাবে না। বাঁচাবে কে? প্রমাণ পান নাই? জেল খাটলাম, 16টা বছর মানুষের বাড়ি বাড়ি ঘুমালাম। আমি একদিন আমার থানার বড় মাপের একজন নেতা, প্রথম শ্রেণীর আমার থানার, আমি করছি, ভাই যা করলে, যা দাবড়াইলে, একটা কথা শুনে রাখবা, আমি যেদিন দাবর দেব, তোমরা 16 বছর ধরে দাবড়াইছো, জুলফিকার কুমারখালী আছে, আর আমি যেদিন দাবত দেব তুই দেশে থাকবি না। কি আছে? কথা নাকি আছে? হারিকেন লাগা খুঁজে পাওয়া যায় না। আমার বন্ধুরা, এজন্য আসুন আমি আপনাদেরকে নিয়ে, তাহলে আমরা জানি রসুল আমাদের বিজয় দেওয়ার মালিক কে? জোরে বলুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে যাওয়ার, মদিনায় যাওয়ার পর আল্লাহ জানিয়ে দিলেন, নবী, ওগো নবী, তাড়াতাড়ি তুমি খেয়াল করো, আবু সুফিয়ান 60টে উট বোঝাই করে মালামাল নিয়ে মক্কা থেকে, সিরিয়া থেকে মক্কায় যাচ্ছে, মদিনার পাশ দিয়ে যাচ্ছে। ওগো নবী, তুমি আবু সুফিয়ানের রাস্তা বন্ধ করে দাও। বিশ্বনবী 313 জন লোক নিলেন, তলোয়ার মাত্র কয়খানা? 8খানা তলোয়ার। বিশ্বনবী 8খানা তলোয়ার মাত্র, বাকি 305 জন। কথা কন না কে? খালি হাত। রসুল এই বাহিনী নিয়ে মক্কা থেকে মদিনার ওই আবু সুফিয়ানের পথ বন্ধ করার জন্য অগ্রসর হলেন। আমার বন্ধুরে, বিশ্বনবী রাস্তায় বেরোনোর পর আবু জেহেল থেকে চিঠি এসে গেল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই যে আমার কাছে আমার বুক স্নেহের বকুল একটা কথা বলছিল, যেই গানটা গেল বুকের ভিতরে মোচড় দিয়ে ওঠে, যেই মানুষটার সাথে 1 মাস কাবায় কাটিয়েছি, 10 দিন এতেকাপ করেছি কাবা শরীফে, বদরের মাঠে যেই মানুষটার সাথে ঘুরেছি, তায়েফে যেই মানুষটার সাথে ঘুরেছি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই। আমার বন্ধুরা, মদিনা থেকে 80 মাইল দূরে বিশ্ব নবী চিঠি পেয়ে গেলেন। আবু জেহেল চলে আসলো, 1000 বাহিনী। কথা বলেন, কয় হাজার? 1000 বাহিনী, সুসজ্জিত বাহিনী। রসুলের লোক কয়জন? জোরে কন। আজও বদরের কুয়া আছে, এখনো আছে। এই কুয়োর পাশে হইল আটাইলে মাটি। কুষ্টিয়ার মানুষ বোঝেন তো, আটাইলে মাটি, এঁটেল মাটি। যদি বৃষ্টি হয় হাঁটে দেওয়া লাগে না, একলাই আগায় যায়। কি কোন ঠিক কিনা? এই এঁটেল মাটি। আবু জেহেল এসে দেখলো বদরের মাঠটা আপনাদের এই কন্দরপুরিয়া হাই স্কুল মাঠের থেকে প্রায় 10 গুণ বড়। এক পাশে হলো কুয়ো, আটাইলে মাটি, আর এক পাশে হলো নদীর চরের মতো বালু। বালু মাটি না, নদীর চরে যে বালু থাকে, এই রকম বালু যেখানে হাঁটা যায় না। রসুল এসে দেখে আবু জেহেল আটাইলে মাটি দখল করে, কুয়ো দখল করে, শক্ত জায়গা দখল করে নেছে। রসুল এবার এসে দেখে কি? জোরে বলুন,
আজকে কন্দরপুদিয়া থেকে আমি আপনাদের কাছে জানতে চাই, এই জমিনে, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, কুষ্টিয়া সদর আসনে কোরআনের বিপ্লব হবে, এটাকে আপনারা চান? যদি চেয়ে থাকেন তাহলে আপনাদেরকে খেয়াল করতে হবে। আমার বন্ধুরা, কি মাটি? আটাইলে মাটি। কার পান নিচে? আবু জেহেলের পান নিচেই। আমাদের দেশে টাকার বস্তা কারে হাতে আসতেছে? আর তা কব না, আসতেছে। আমার বাবলু ভাই মনে আছে, আমাদের রোকন সম্মেলনের দিনে মুবারক ভাইয়ের সাথে আমি গল্প করছি, আমাদের কেন্দ্রীয় মেহমান। হঠাৎ করে ব্যাংকের এক ম্যানেজার আমার বলছে, স্যার জানেন কুষ্টিয়ার খবর? আমি যে কি কয়, কুষ্টিয়ার এক নেতা খাজানগর এবং তার আশেপাশের থেকে 100 কোটি টাকা কামাইছে। কত কোটি? 100 কোটি। আমি বললাম তারপর? কয় যে 25 কোটি দেশে যার যে কামাইছে তাদের, মানে পরেদগের। কি পরেদ না? পরেদগের। আর 75 কোটি টাকা তার অ্যাকাউন্টে জমা হয়েছে। এইবার আপনারা বলেন, এত টাকার মাঝখানে আমরা কি টিকতে পারবো? মনে হচ্ছে না, আওয়াজ নাই। পারবেন তো? কোরআন বলে দেবে। আমি যে তাফসীর আপনাদের নিয়ে যেতে চাই, বিজয় এখানে। আপনাদের টাকা লাগবে না, পয়সা লাগবে না আমার ভাইয়েরা, কিচ্ছু লাগবে না আপনাদের। আল্লাহ আপনাদের সহায়, যদি আপনারা শর্ত পূরণ করতে পারেন। শর্ত পূরণ করতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? আমার ভাইয়েরা, আবু জেহেল পান নিচেই আটাইলে মাটি, রসুলের পান নিচেই কি? বেলু, বালু। বিশ্বনবী আল্লাহর কাছে 2 হাত তুলে কাঁদতেছে, বলে মালিক, ওগো মালিক, এই তো আমার সম্পদ, 313 জন মানুষ, তলোয়ার মাত্র, বাকি 305 জন খালি হাত। আবু জেহেলের সৈন্যদের হাতে অস্ত্র, অশ্ববাহিনী, পদাতিক বাহিনী, তীরন্দাজ বাহিনী। ও মালিক, কি হবে এখন? বিশ্ব নবী কাঁদতেছে। পিছন থেকে হযরত আবু বকর রসুলের গার উপরে হাত দিয়ে বলতেছে, ওগো নবী, আপনি কাঁদবেন না, আপনার আল্লাহ আপনাকে পরিত্যাগ করবে না। জোরে কোন আল্লাহু আকবার। আপনার আল্লাহ আপনার সাথে থাকবেন। এই কথা বলার পর রসুল কান্না বন্ধ করে দিয়েছে। হঠাৎ করে রসুলের সামনে 18 বছরের একটা যুবক, একটু আসতে ভাই, কয় বছরের যুবক? 18 বছরের যুবক। রসুলের হযরতে মেকদাদ বিশ্ব নবীর কাছে এসে হযরতে মেকদাদ বলতেছেন, নবী কান্না করবেন না, আমরা মুসার উম্মত না। মুসার উম্মত কার কয়? কথা বলেন। মুসার উম্মত হলো, ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা আলাইহিস সালামের কে মুসার উম্মতের আল্লাহ বললেন, মুসারে তোমার সৈন্য নিয়ে, তোমার বাহিনী নিয়ে ফিরাউনের বিরুদ্ধে লড়াই করো। মুসার লোকরা বলতেছে, ও মুসা, তুমি আর তোমার আল্লাহ যাও, আমরা যাব না। কি মনে হয় এরকম লোক আছে না নাই? মরলে বাবলু মরুক। কথা বলেন ঠিক কিনা? কাজ করবি বাবলু, কাজ করবি হাসেম ভাই, কাজ করবি ইউনিয়ন আমির, আর আপনারা ঘরে বসে থাকবেন। বিজয় এতই সহজ। ওরে আমার হাবা যাবা, ওই মুখী বাতাসা খাবা, কোরআন খাবা। মেকদাদ বলতেছে, আমরা মুসার উম্মত না। ও রাসূল, আপনি শুনে রাখেন, অস্ত্র নাই তো কি হয়েছে, কান খুলে শুনে রাখেন। আমি মেকদাদ ঘোষণা করতেছি, আমার চোখের পাতা যত সময় নড়তে থাকবে, অত সময় আমি আপনার সাথে থাকবো। জোরে বলি আল্লাহু আকবার। বিশ্বনবী এইবার বলতেছে, ও মেকদাদ, তুমি যে এই ঘোষণাটা দিলে, তুমি জানো
আল্লাহ তোমার জন্য একটা জান্নাত বরাদ্দ দেছে আসমান জমিনের চাইতেও বড়। একটু দূরে বাম হাত ভরা খুরমা, খুরমা চেনেন? শুকনা খেজুর। কি কি বাম হাত ভরা কি খুরমা, একটা করে খায় আর বিচি ফেলে দেয়। হযরত উমাইর এসে বলে, নবী কি বললেন আপনি? এত বড় জান্নাত কানে ঢুকেছে জান্নাত। তাহলে আজকের থেকে শপথ নেওয়া লাগবে আপনাদেরকে, সেই উমাইরের মতো করে জান্নাতের রাস্তা যদি আপনাদের সামনে পরিষ্কার করে দেওয়া হয়, জান্নাতের রাস্তা যদি ক্লিয়ার করে দেওয়া হয়, আপনারা ঘরে বসে থাকবেন? আরো জোরে বলুন, থাকবেন? পর্দার আলের মায়েরা তারাও ঘরে বসে থাকবে না, তারাও সহযোগিতা করবে। আমার বন্ধুরা, উমাইর বলতেছে, হুজুর খুরমা খেতে গেলে দেরি হয়ে যাবে, আমি তো যে জান্নাতে যাচ্ছি দেরি হয়ে যাবে। আমি নিজে হযরত উমাইরের কবর জিয়ারত করেছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাথে, একসাথে উমাইরের কবর এখনো বদরের মাঠে আছে। হযরত উমাইর জান্নাতের আশায় খুরমাটি পর্যন্ত খাই নাই, আর আপনি ঘরের কোণে বসে খালি দোয়া করবেন আর কবেন, আল্লাহ ইসলাম দেও। কথা কন দেবে? আরো জোরে বলুন, দেবে? এইবার রসুল এই কথা বলার পর বিশ্বনবীর সামনে 9 বৎসরে বালক, 11 বৎসরে শিশু, 2টা ছেলে এসে বলতেছে, রসুল আমরা যুদ্ধে যাব। কোথায় যাব? যুদ্ধে যাব। রসুল কয়, তোমরা ছোট নেব না। ওই 2 জন কচ্ছে আমরা যাবই। রসুল কয় নেব, ঠিক আছে, 2 জনের দৌড়ের পাল্লা হবে। এইবার ছোট ভাই আর বড় ভাই দৌড় দিতে গেছে। রাস্তায় যাওয়ার পর রসুল তাকিয়ে দেখতেছে, ছোট ভাই মুআওয়াজ মাদের কানের কাছে বলতেছে, মিয়া ভাই তুমি একবার আমার ঠগাবা, আর একবার তোমার ঠগানোর সুযোগ দিবা। তুমি যদি আজকে আমায় যুদ্ধে দেওয়ার সুযোগ করে না দাও, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে মামলা করব। জোরে বলি আল্লাহু আকবার। আপনাদের অবস্থা তাই। ভাই ভুলে গেছে, দায়িত্বশীল ভুলে গেছে, এখানকার দায়িত্বশীল ভুলে গেছে আপনার ডাকতি। আপনি তো 2 গ্লাস পানি খাবেন আর কবেন বেঁচে গেলাম। এই জাতীয় কর্মীদের আল্লাহ কোরআনের শাসন দেবে না। এই জাতীয় কর্মীরা কোরআনের শাসন পাবে না। যারা ভাষাটা বুঝেছেন, 9 বৎসরের শিশু, 11 বৎসরের বালক বড় ভাইকে বলতেছে, মিয়া ভাই তুমি যদি আমার যুদ্ধে যাওয়ার সুযোগ না দাও, কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে মামলা করব। ঈমান এখানে। আপনি দাড়িতে ইমানদার থাকবেন। আরে ভাই, দাড়িতে ইমানদার থাকলে রবীন্দ্রনাথ ঠাকুর 1 নম্বর ইমানদার। জোরে বলেন ঠিক কিনা? পাগড়িতে ইমানদার থাকবেন, ভারতের শিখ সৈন্যরা 1 নম্বর ইমানদার। জোরে বলুন। এই যে আমি লম্বা জামা গাই দিছি, এই লম্বা জামা কিন্তু আবু জেহেলও গাইতেছে, জওহরলাল নেহেরু কি গাইতেছে। তাহলে এই লম্বা জামা নিয়ে আপনি টিকাবেন, তাই বলে আমি গাই দিতে নিষেধ করছি না। আপনি লম্বা জামার দোহাই দেন, দাড়ির দোহাই দেন, সব আছে, সব থাকবে। কান খুলে শুনে রাখো। আজকে তুমি মসজিদের কোনায় বসে ফতোয়া দিচ্ছ। আমার দেশের যেই যুবকেরা, আমার দেশের যুবকগুলো যখন আপনাদের এলাকার ইসলামী বিশ্ববিদ্যালয়ে যখন বৃষ্টির মতো গুলি আসে, যুবকেরা জামার বোতাম খুলে আগায় দেয়, তোমার সেনে পাওয়া যায় না। তুমি খালি কও যে ওর দাড়ি ছোট। আমি মাঝে মাঝে বলি, হুজুর কিয়ামতের ময়দানে ওই যুবক তোর নাকের ডগায় পাড়া দিয়ে আল্লাহর জান্নাতে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। টাকা দেখবি চলে গেল। আমার বন্ধুরা আসুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি কিন্তু খালি মাঠটা ভরার ধান্দায় আছি, গুছাই নিচ্ছি আমি। কি হলো? একটু জিকির করুন, লা ইলাহা। থাক, বসবে। আমি তো আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বন্ধুরা, এবার দুই ভাই দৌড়তেছে, একবার মা জাগে আর একবার মৌবা জাগে। এইবার ছোটটা দৌড়ে এসে রসুলের কাজ বলে, ও নবী, ডোরো করেছি আমি ফার্স্ট। একবার মিয়া ভাই আগে। কেলো ডিসিপ্লিন কয়েকজন মোটরসাইকেল কয়েকটা পাঠায় দিল, যাও দেওয়া চলে যাক। বন্ধুগণ, এবার মাছ আর মৌবাজ যেই কইছে আমি মিয়া ভাই একবার ফার্স্ট, আমি কি আর একবার ফার্স্ট। এবার রসুল বলে নেব না। কয় কেন? কয় যেটা বড় লম্বাই সেইটা নেব, খাটোটা নেব না। হাদিস খোলেন, খালি বুকি হাত বাঁধা হাদিস পান, আমিন জোরে বলা হাদিস পান। ও হুজুর, এ হাদিস খুঁজে পান না? খোলেন বুখারী শরীফ, খুলে দেখেন। মাছ এবং মওয়াজ দুই ভাই দাঁড়াইছে। রসুল তাকিয়ে দেখে মাছ স্বাভাবিকভাবে দাঁড়িয়েছে, মওয়াজ পার বুড়ো আঙ্গুলের উপরে ভর দিয়ে লম্বা হওয়ার চেষ্টা করতেছে আর বলতেছে, ওগো নবী তাকিয়ে দেখো, আমি আমার মিয়া ভাইয়ের চেয়ে লম্বা। জোরে বলি আল্লাহু আকবার। এর নাম হলো বদরের চেতনা, এর নাম বদরের চেতনা। মনোহার দিয়া তাফসীর মাহফিলের মানুষেরা, আমি আপনাদের কাছে বলতে চাই, জানি না আর গলাবাজি কয়দিন করব। বয়স তো আস্তে আস্তে কবরের দিকে আগাচ্ছে। আমার মনে আছে মৌলানা এনামুল হক শাফির জানাজার পরে একজন মৌলানা আমার জড়াই ধরে বলছে, স্যার আর আপনিই থাকলেন। চলে গেল সবাই। আমার বন্ধুরে, আপনাদের কাছে অনুরোধ করতে চাই, 85 বছর বয়সের বুড়া মানুষ বিশ্ব নবীর পাশে এসে বলছে, ওগো রসুল আমি যুদ্ধে যাব। রসুল বলে, আমি যুদ্ধে যাব, আমার হাতে অস্ত্র নাই। কয় খালি হাতেই যাব। সুবহানাল্লাহ বলবেন না জোরে? খালি হাতেই যাব। বিশ্ব নবী। বন্ধুরে আমার, আল্লাহ রব্বুল আলামিন খুলুন কোরআনুল কারীম সূরা আনফালের 2য় রুকুতে আল্লাহ ডাকতে বলে, নবী ওগো রাসূল আপনি তাকিয়ে দেখেন, কান খুলে শুনে রাখেন, যেই দলের কর্মীরা 18 বছরের যুবক জীবন দেবে, ময়দান ছাড়বে না। 22 বছরের যুবক খুরমা খাওয়ার দেরি সহ্য হয় নাই, ময়দানে ছুটে এসেছে। 9 বছরের শিশু ময়দানে ছুটে এসেছে। 11 বছরের বালক ময়দানে ছুটে এসেছে। 85 বছর বয়সের বুড়া মানুষ ময়দানে ছুটে এসেছে। ওগো নবী আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আর থাকতে পারলাম না, ঝমঝম করে বৃষ্টি নামাইয়া দিলাম। আবু জেহেলের পার নিচের আটাইলে মাটি আমি পিছলে করে দিলাম। ওগো রাসূল তোমার পার নিচের বালু আমি আল্লাহ শক্ত করে দিলাম। আমার ভাইরা অপেক্ষা করো। আল্লাহ বলতেছেন, মনোহার দেওয়ার মানুষ তৈরি হও, চিন্তার কোনো কারণ নাই। ওদের টাকা আছে, ওরা সন্ত্রাসী ভাড়া করবে, অস্ত্রবাজি করবে, ওরা বিড়ি দেবে, ওরা সিগারেট দেবে, ওরা বিভিন্ন কিছু দিয়ে তোমাদের ঠকানোর চেষ্টা করবে। চিন্তা করবা না, ময়দানে যদি টিকে থাকো, ময়দান যদি না ছাড়ো, আল্লাহ আমাদের বিজয় দিয়ে দেবে। জোরে কোন আল্লাহু আকবার। আজকের মাহফিলে আপনাদের দেখিয়ে দেওয়া লাগবে, আমরা কি ময়দান ছেড়ে দেব? আরো জোরে বলুন, ময়দান ছেড়ে দেব? কারা কারা ময়দানে টিকে থাকতে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখানো লাগবে। আমার ভাইরা, বন্ধু, আল্লাহ বিজয় দেবে। এইবার আল্লাহ বললেন, ইমানদারের অন্তর কাঁপে রাইফেলের ভয়ে। যারা কথা কচ্ছে না, কয় ঠিক তো পান নাই, রাইফেলের গুঁতো কি
মনোয়ার দেওয়ার মানুষ অবশ্য বেশি বোঝে। কি আমি বাবলু ভাইয়ের কাছেই খাওয়ার ওখানে বসে গল্প করছিলাম, আমার হাসেম ভাইয়ের দাওয়াতে একবার আইসে কি আমিও ঠিক পাইছি। বন্ধু আমার, আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই, তাহলে আমরা জানি আমরা কিচ্ছু বলে পরোয়া করি না, জোরে বলুন ঠিক কিনা? তাহলে আজকে আল্লাহ যে ইমানদার আপনাদের হতে বলেন, আপনারা কি সেই ইমানদার হতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখানো লাগবে। দেখেন কারা হাত তোলে নাই, খেয়াল করেন, হাত নামান। এইবার আমার না কোরআনের ভাষা, আমি আয়াত পড়তে গেলে সময় পাবো না, আপনারা মিলাই নেবেন। মুআজ্জাজ উলামায়ে কেরাম আছে, আল্লাহ বলল ইমানদার তারা জেলখানার ভয় যাদের ভয় না, হামলা মামলার ভয় তাদের অন্তর কাঁপে না, রাইফেল কামানের ভয়ে তাদের অন্তর কাঁপে না, ফাঁসির মঞ্চে যাওয়ার সময় তাদের অন্তর কাঁপে না, ইমানদারের অন্তর কেঁপে ওঠে আল্লাহর ভয়তে। তোরা বলুন ঠিক কিনা? তাহলে আমাদের অন্তর কাঁপে কার ভয়ে? চিৎকার দিয়ে বলুন কার ভয়ে? যদি আল্লাহ বলে দিলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইমানদারের কাছে আল্লাহর কথা স্মরণ করানো হলে ইমানদারের অন্তর কাঁপবে কার ভয়ে? জোরে বলুন, আপনাদের অন্তর কাঁপবে কার ভয়ে? কাঁপবে তো? বন্ধুরা আমার, 2 নম্বর কথা, এরপরে এই যে মুসবিদি কম করে নাই, ইসালে সওয়াব চলবে, ওরস চলবে, হালকায় জিকির চলবে, চলবে না খালি কি? জোরে কোন? তাফসিরের পোস্টার দেখলেই প্রশাসন বলে হুজুরি বাড়ি কোনে, ডিএনএ টেস্ট করো, রক্ত পরীক্ষা করো। জোরে কোন ঠিক কিনা? তাহলে কোরআন দেখে ভয় পায় কারা? শয়তান। জোরে কোন? কারা ভয় পায়? শয়তান ভয় পায়। কোরআনের বিরুদ্ধে যাবা না। আজকের এই মাহফিলের উদ্দেশ্য হলো, আল্লাহ বলে দিলেন গোশ খেলে ইমান বাড়বে না, পোলাও খেলে ইমান বাড়বে না, কুরমা খেলে ইমান বাড়বে না, দুধ দই খেলে ইমান বাড়বে না। ইমান বাড়বে একমাত্র কোরআনের আলোচনায়। কিসের আলোচনায়? আরো জোরে বলুন, কোরআনের আলোচনায়। তাহলে আজকের মাহফিলে আপনারা যারা এসেছেন, ইমান বাড়বে না কমবে? আরো জোরে বলুন, বাড়বে না কমবে? ভাইরা আমার, এখানেই শেষ না, এরপরে আল্লাহ আরো বলে দিলেন ইমান বাইরে যাবে। আর ইমান যখন বাড়ে, ইমানদার ভরসা করে ভারতের পার, আমেরিকা, জার্মান, জাপান, ভরসা করে কার প্রতি? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ ডেকে বলেন ইমানদার একমাত্র ভরসা করে আল্লাহর। আমরাও ভরসা করি কার? বন্ধুরে, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব সময় সাথে থাকবেন। আল্লাহ বলে দিলেন আজকের মাহফিলে আপনারা হাত তুলে ওয়াদা করেছেন, আজকের মাহফিলে আপনারা হাত তুলে ওয়াদা করেছেন ভরসা করবেন কার প্রতি? আরো জোরে কোন কার প্রতি? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ওগো রাসূল, আপনি কান খুলে শুনে রাখেন, যারা ঘোষণা করে আল্লাহ আমার রব, আমাদের রব কে? আরো জোরে বলুন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। জোরে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমার বন্ধুরা, এই যে আপনারা
আল্লাহকে রব বলে মেনে নিয়েছেন, আল্লাহর পর ভরসা করতে রাজি হয়ে গেছেন। আল্লাহ জানে আমার পর যারা ভরসা করবে, আমেরিকা তাদের সাহায্য করবে না, জার্মান জাপান তাদের সাহায্য করবে না, হল্যান্ড পোল্যান্ড তাদের সাহায্য করবে না, ইউরোপ আমেরিকা তাদের সাহায্য করবে না। আল্লাহ কয় টেনশন করবা না ও মনোহার দিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের প্রতি আমার ফেরেশতা দিয়ে সাহায্য করব। ফেরেশতা দিয়ে সাহায্য করবেন কে? আরো জোরে কন, সে আল্লাহ আছে না নাই? সাহায্য করা দেখেছেন কে? আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ও মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ওগো মুসা, ফিরআউনের বাড়ি যাও। আল্লাহ কয়, মুসা রে, তুমি আজকে কথা বলার শক্তি দিছি বলে আমার কাছে সাহায্য চাচ্ছ। মুসা কয়, আল্লাহ আমার কণ্ঠ ভালো না, আমার জিহ্বা ঘোরে না, আমার স্মৃতিশক্তি বাড়াইয়া দাও। আল্লাহ কয়, তুমি কি জানো না, তুমি যেদিন কথা বলতে পারতে না, আমি ফিরআউনের বাড়ি তোমার নিয়ে গেছি, বয়স ছিল মাত্র 45 দিন। আমি তাবুতি ফাকজি ফিহি ফিল ইয়াম ফালিয়ুলকিহিল ইয়ামু বিস সাহিলি ইয়াখুযুহু আদু ওয়াল্লি ওয়া আদু ওয়াল্লাহু। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো মুসা, তোমার মাকে বললাম বাক্স বানাও, বাক্স বানানো হয়েছে, লোহিত সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে। তোমার ফিরাউনের বাড়ি ওঠার পর আল্লাহ কয়, অলি তুসনি আলা আইনি, ও মুসা তুই তো খালি কাঁদতেছিস, দুধের জ্বালাই কাঁদতেছিস। আমি আল্লাহ চুপ করে থাকতে পারলাম না। আমি রব্বুল আলামিন ওয়াল কয়তু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, আমি আল্লাহ ফিরাউনের অন্তরে তোর মহব্বত ঢালি দিলাম। খেলা জমে গেল, বা কাঁদে মুসা, বেতা লাগে ফিরাউনে। খেলা কার কয়? কাঁদতেছে কিনা? বেতা লাগে কার? মহব্বত ঢালিতেছে কে? ও মনোর দেয়ার মানুষ, তুমি কি মনে করো আগস্ট বিপ্লবের সময় তুমি শক্তি দিয়ে প্রশাসন সরাতে পারো নাই? আগস্টের 5 তারিখে বেলা 12টা পর্যন্ত আমরা জানি না যে আমাদের কপালে কি আছে। জোরে কোন ঠিক কিনা? ও বন্ধু, আল্লাহ কয় চিন্তা করো কেন? আমি আল্লাহ যেমন ফিরাউনের অন্তরে মহব্বত ঢেলে দিতে পারি, ওই দেখো প্রশাসনের সাথে কথা হচ্ছে, কয় যে তোর 3 দিন নিচেতে প্রমোশন দিয়ে উপরে নিয়ে আইছি, তোর প্রমোশন দিলাম, তুই গুলি করিস না কেন? লন্ডনে বসে সাওয়াল ফটিয়ে মোবাইলে বলে ওয়াকারুজ্জামানকে বলে তোর দেখে দেব। জনগণ ঠিক কিনা? তুই কেন গুলির অর্ডার দিস না? ও বন্ধু, পুলিশ কিন্তু তার কথাই কাজ করে নাই। পুলিশ জোর হাত করে কয়, ম্যাডাম মাপ চাই, দোয়া চাই, গুলি করতে পারবো না। কথা কি মিথ্যা বললাম? জোরে কোন? মহব্বত ঢেলে দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন কে? সে আল্লাহ আছে না নাই? যে আল্লাহ 5ই আগস্টে জাতির পুলিশের অন্তরে, বিটিআরের অন্তরে, র্যাবের অন্তরে, চিতার অন্তরে, কুবরার অন্তরে, দলীয় কেদারদের অন্তরে, মহল্লা ইমানদারদের, আন্দোলনকারীদের মহব্বত ঢেলে দিয়ে ওদেরকে দেশ ছাড়া করেছে, সে আল্লাহ আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? তাহলে যদি আমরা ময়দানে থাকি, আল্লাহ কয় জাতি যাতে তোদের সমর্থন দেয়, এই মানসিকতা করে দেওয়ার দায়িত্ব আমার। জোরে কোন ঠিক কিনা? কি জাতি যাতে কি? জাতি যাতে তোদের সমর্থন দেয়, সেই তোদের সেই কাজ করার দায়িত্ব আল্লাহর। এজন্য আমি বলবো, বন্ধু খবরদার ভুল করবা না, দেরি করবা না। এই জায়গায় ফাঁকা জায়গা কেন? এই ভাই লোক বসে না কেন? ওই সাদা জামা আমার আঙ্গুলের দিকে, আপনারা কি অন্য দলের? জায়গা ছাড়েন, উঠে আসেন তাড়াতাড়ি। কথা বোঝেন না? আমি তো ইংরেজি কই নাই। আপনারা আগাবেন বাবলু ভাইয়ের দিক,
কথা কন, দায়িত্বশীলের দিক কার দিকে? আমি কোরআন উঁচু করে ধরেছি, আর দাঁড়ায় থাকবেন না। কোরআন উঁচু করে ধরেছি, কোরআনের দিকে আগায় আসতে হবে। যারা বইছেন সামনে এই ফাঁকা জায়গা পূরণ করতে হবে তাড়াতাড়ি। এখনো যদি আপনারা না বসেন তাহলে বুঝবো যে আপনার কপালের দোষ। বসেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি বসে পড়েন। সেটা নেব পরে, আগে যারা দাঁড়ায় আছে ফাঁকা জায়গাগুলো বসুক। ফাঁকা দিকে আছে, একটু দোষে পড়ুন আল্লাহুম্মা জোরে। وعلى آل سيدنا আরো জোরে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এবার আসেন, আমরা ভরসা করব কার প্রতি? তাহলে যে আল্লাহ মুসার সময় ফিরাউনের অন্তরে মহব্বত ঢালি দিতে পারে, নমরুদের সময় ইব্রাহিমের সময় নমরুদের অন্তরে মহব্বত ঢালি দিতে পারে, যে আল্লাহ ইতিপূর্বে খালি মহব্বত ঢালি দেয় নাই, এমন পিছলে বাংলার মাটি হলো কাঁপতে কাঁপতে হেলিকপ্টারে উঠেছে। যেরকম ঠিক কিনা? যে আল্লাহ এইগুলি পারে, যে আল্লাহ এইগুলি পারে, সে আল্লাহ আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? তাহলে আমরা ভরসা করবো কার প্রতি? আপনারা যদি ভরসা করেন আল্লাহর প্রতি, আর কারুর প্রতি না, কারুর প্রতি না, আল্লাহর প্রতি ভরসা করবেন। আল্লাহ বলে দিলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদার। এরপরে ইমানদারের 4 নম্বর শর্ত হলো ইমানদার আন্দোলন করবে কিসের? নামাজ কায়েমের। কি কায়েমের? জোরে কোন? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ কয় নামাজ কায়েমের আন্দোলন করবে ইমানদার। নামাজ খালি মনোহর দিয়া থাকবে না, আমরা এই নামাজকে সংসদে নিতে চাই। যারা বলুন ঠিক কিনা? সম্ভবত আমি আমার আলোচনা শুরু করার আগে দেখলাম একটা তেলাওয়াত হচ্ছে, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামাস সালাহ ওয়া আতাউজ যাকাহ আমরু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর। আল্লাহ বলেন আমার মনোনীত মানুষ যখন ক্ষমতায় যায় সবার আগে তারা নামাজ কায়েমের বিল পাস করে। যেরকম ঠিক কিনা? ওই জায়গা যদি মাতাল পাঠাই নামাজ পাবো? জোরে গান। 96 সালে মাত্র 3 জন এমপি। কয়জন 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 বলেন 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 কয়জন? 96 সালে কয়জন? 3 জন এমপি। স্পিকার বলতেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি ফলন নিয়ে বলতেছে, মাননীয় স্পিকার নামাজের আজান হয়েছে, কয় আপনারা নামাজ পড়ে আসেন। 3 জন এমপি। সাঈদী সাহেব এই প্রস্তাব দেওয়ার পরে যেই কইছে নামাজ আপনারা পড়ে আসেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি গোটা শক্তি দিয়ে বলছে, মাননীয় স্পিকার কান খুলে শুনে রাখেন, আমরা নামাজে যাব, সেই সুযোগে আপনারা বিল পাস করবেন তা হবে না। মুসলমান, আল্লাহর দরবারে আপনার জবাব দিতে হবে আপনি যদি নামাজের সময় সংসদ বন্ধ না রাখেন। সংসদ বন্ধ হয়ে গেছে, নামাজের সময় কি কথা বলেন? সংসদ বন্ধ হয় একজন এমপির ধাক্কায়। কথা কন না কে? যদি সংসদে নামাজের সময় মুলতবি হয় একজন এমপির ধাক্কায়, সংসদে একটু কুপরির ব্যবস্থা ছিল, সেই কুপরি হলো সংসদ ভবনে ঢুকতে গেলে স্পিকারের চেয়ারের দিক তাকায়া মাথা একটু নিচু করে ঢুকতে হতো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বললেন, মাননীয় স্পিকার এটা চলবে না, আমাদের মাথা একমাত্র আল্লাহর কাছে ছাড়া কারুর কাছে নত হয় না, কাজেই আমরা মাথা ঝুঁকাতে পারবো না। আজও 96 সাল থেকে শুরু করে আজও সে আইন বলবৎ আছে। এটা ইসলাম। পর্দার আলের মায়েরা, মাগো
আমি জানি আপনারা অনেক লোক এসেছেন, আমি জানতে পারলাম। ও মা, মুসার মা, ইব্রাহিমের মা, হযরতে খাদিজা আয়েশার গোষ্ঠী করজোরে নিবেদন করব, একটু একটু করে আপনারা নিজেদের জায়গা ছোট করে অন্য বোনের জন্য একটু জায়গা করে দেন। মাগো, কিয়ামতের ময়দানে আপনি যদি আপনার জায়গা ছোট করে অন্য মায়ের জায়গা বেশি করে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে আল্লাহ জায়গা বেশি করে দেবে। আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কিসের আন্দোলন করব? নামাজ কায়েম, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজের বিল আসবে সংসদ থেকে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের মানুষগুলো যদি আমরা সংসদে পাঠাতে পারি, তাহলে আমাদের নামাজের বিল আসবে কোথার থেকে? সংসদ থেকে। এরপরে আসেন, আমি আপনাদের কাছে নিয়ে যেতে চাই, এরপর ইমানদারের 5 নম্বর গুণ হলো ইমানদাররা খরচ করবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? এবার অবশ্য মনটা খারাপ হয়ে গেল, কয় যে বুড়োর সেজুল এখনো যায় নাই। কি জুলফিকার মঞ্চে আসলো আর মানুষ পকেটে হাত দিয়ে ভাবতেছে এখন টাকা যাবে। সময় আছে, আমার সময় যে 50 লাগবে সে সময়টা, হ্যাঁ সে সময় লাগবে। কি আমি কেন টাকা চাইছি আপনাদের কাছে? ইমানদার খরচ করবে কার রাস্তায়? আরো জোরে বলুন, কার রাস্তায়? তাহলে আমরা এই পর্যন্ত যা শুনলাম, আমাদের অন্তর কাঁপবে কার ভয়ে? আমরা কোরআনের আলোচনায় ইমান বাড়বে না কমবে? তাহলে আজকের এই মাহফিল এবছরই শেষ, আর দরকার নাই। যারা কথা করছে না ওদের দরকার নেই, আরো আসতে কোন হবে। কারা কারা চান এই মাহফিল আগামীতে হবে? 2 হাত তুলে আল্লাহকে দেখানো লাগবে। ভালো করে দেখে রাখেন, হাত নামান, আল্লাহ কবুল করুন। আমিন বলবেন না জোরে? হাত দেখালেন কার? হাত দেখালেন কার? তাহলে ইমান বাড়বে যা করলে, সেটা আমাদের দরকার আছে না নাই? এরপরে আমরা নামাজ কায়েমের বিল আনতে চাই সংসদে। জনগণ ঠিক কিনা? আমরা আশাবাদী। ও মানুষ, কান খুলে শুনে রাখো, 54 বছর পর্যন্ত আমরা দেখলাম কি, ওই যে একজন ছেলে বিয়ে দিয়েছে, ছেলে বিয়ে দেওয়ার পরে এখন দেখতেছে বিটার বউ চাইল ঝাড়ে আর খুদ খায়। কি খায়? কথা কন? খুদ খায়। চাইল ঝাড়ে আর কি? খুদ খায়। সওয়ালের কয় এই বউ তালাক দে। কয় কি? এরপরে আর একটা নিয়ে আইছে, সেটা চাইল খায়। কথা কন না? খায়। এরপরে সেইটা তালাক দিয়ে আর একটা নিয়ে আইছে, সেইটা চাইলও খায় ডাইলও খায়, কিচ্ছু বাদ দেয় না। এলাকার যুবকরা কয় দাদা সব খাইলো, কয় যে ভয় করতেছে যদি এসে কয় শ্বশুরেরই ধরে খাবো। অনেক দেখেছি, ব্রিটিশ হটাইছি, ব্রিটিশ খুদ খাইতো, তাদের হটালাম, আনলাম পাকিস্তান, তারা কি খাইলো? কন্যাকে চাইল খাইছে। আর কি করব? মনে করলাম স্বাধীন হওয়া ছাড়া নিজের অস্তিত্ব টিকায় রাখা যাবে না, স্বাধীনতা অর্জন করলাম, এখন হিসাব করে দেখতেছি চাইল ডাইল কিছুই নাই, সব বিদেশি ব্যাংকে। যেরকম ঠিক কিনা? সব কি বিদেশি ব্যাংকে, সব চলে গেছে। আমার বন্ধুরে চাইল ডাইল সব খাইছে। এই জন্য আমরা জানি, আপনারা কি, আমি যা বললাম এটা আমার কথা না আল্লাহর কথা? জোরে বলুন। আল্লাহ কোরআনুল কারীমের শুরুতেই একটা কথা বলেছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে কি কোন সন্দেহ? আরো জোরে আছে? আরো জোরে বলুন আছে? আমি এই অর্থের সাথে একমত না। এই কিতাবে সন্দেহ নাই, এ কথার সাথে আমি একমত না। আমার তাফসীর হলো, আল্লাহ বলে দিলেন আবু জেহেলি সমাজ ব্যবস্থায় শান্তি পাও নাই, আবু লাহাবের সমাজ ব্যবস্থায় শান্তি পাও নাই, ইহুদি সমাজ ব্যবস্থায় শান্তি পাও নাই, খ্রিস্টি সমাজ ব্যবস্থায় শান্তি পাও নাই, রোম সাম্রাজ্য পারস্য সাম্রাজ্যর সমাজ ব্যবস্থায় শান্তি পাও নাই। শান্তির একমাত্র কিতাবের নাম কি? আরো জোরে বলুন কি? আল্লাহ তাই বলে দিলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, শান্তি এখানে। যদি শান্তি অন্যভাবে আসতো, যার দিয়ে দেশ স্বাধীন হলো, শান্তি পাইছি? জোরে কোন?
তারপরে ব্যারাকের থেকে আর এক চাচার ধরে নিয়ে আসলাম শান্তি। পাইছেন? কতক্ষণ না পাইছেন? এরপরে চাচা এরশাদের নিয়ে আসলাম। পাইছেন শান্তি? জোরে কোন। আমরা চিন্তা করলাম তুমি কিছুই দিলে না। চাচা আব্দুল সাত্তারে বললাম যে তুমি সুপ্রিম কোর্টের বিচারপতি, দাঁড়িপাল্লা তোমার প্রতীক, তুমি শান্তি দিবা। চাচার কাজ গেলাম, ও চাচা তুমি শান্তি দাও। পাইছেন শান্তি? জোরে কোন। এরপরে দেখলাম বাংলাদেশের মানুষ সব ইনভ্যালিড হয়ে গেছে, সব যোগ্যতা নষ্ট হয়ে গেছে। একবার বুর কাজ গেলাম, আবার ভাবির কাজ গেলাম। জোরে কোন ঠিক কিনা? ভাবির কাছে গেলাম, ভাবির কলাম যে ভাবি শান্তি দাও। ও ভাই, ভাই ভাত ভাবির হাত, ভাবির হাতে দিয়ে কি শান্তি পাওয়া যায়? ভাই ভাই কামাই করলে কি হবি, ভাবি না দিলি খাওয়া যায় না। গেলাম ভাবির কাছে, শান্তি পেলাম না। চিন্তা করলাম ভাবি তোর তালাক, তোর কাজ যাব না। আমার বউ আছে, বাপের মেয়ে আছে, তার কাছে যাব। জান নাই বাপের মেয়ের কাছে? যেহেতু বোন যত গরিবই হোক, ভাই দেখতে গেলে আপাতত একটা আন্ডা ভাইজে ঠান্ডা করে। কপালে এমনই ভালো, পালাম না শান্তি। আবার ভাবির কাছে আসলাম, শান্তি পালাম না। আবার বুর কাছে আসলাম, এমন শান্তি পালাম 16 বছর বাড়ি ঘুমাতে দেয় নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন শান্তির একমাত্র কিতাবের নাম কি? আরো জোরে বলুন। তাহলে ইমানদার খরচ করবে কার রাস্তায়? আরো জোরে কোন কার রাস্তায়? আল্লাহর রাস্তায়, কোরআনের রাস্তায়। আল্লাহ বলেন এই 5টা গুণ আপনি অর্জন করলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তোমরা সত্যিকার ইমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলে দিলেন আমার ইজ্জত, তোমাদের ইজ্জত আমি আল্লাহর কাছে বেশি হবে। আর খালি বেশি হবে না, তোমাদের ইজ্জত আল্লাহর কাছে বেশি, তোমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ বললেন তোমাদের জন্য সম্মানিত রিজিক দেব। আমার বন্ধুরা, একেবারে সংক্ষেপ করে আপনাদের কাছে এই পর্যন্ত আলোচনা করে আমি দেখতে চাই আমরা ইমানদারের কাতারে থাকতে চাই না চাই না? আরো জোরে বলুন, চাই না চাই না? চাই তো।